ঠিক আছে যাচ্ছি। না আমি আসলে ভাবছিলাম অন্য কথা, সিনেমাতে তো আবার এসি চলবে, আবার যদি ঠান্ডা লেগে যায় তখন আর মুশকিলে পড়বো। তুই একটা কাজ কর, গলায় একটা মাফলার জড়িয়ে নে। কি হলো, হাসছো কেন? হাসার কি হলো? অনুজ তুমি কি বলছো? এই প্রচন্ড গরমে তুমি মাফলার জড়িয়ে সিনেমা দেখতে যাবে? লোকে কি বলবে? আরে সিনেমা হলের মধ্যে কেসে টেসে ফেলবো, তোমাদেরই সিনেমা দেখতে অসুবিধা হবে। আরে নিক না, ও মাফলার নিক, যা ইচ্ছে তাই, আমাদের সাথে মুভি দেখতে গেলেই। আচ্ছা ঠিক আছে চপ, আমি তো রেডি আছি, আমার অসুবিধা নেই, যা পড়ে আছে এইভাবেই চলে যাবো। আর আমি তোমাদের একটা কথা বলি, এরপর থেকে না এভাবে দুমদাম করে আমাকে এই বাড়িতে ডেকো না, বরং তোমরা আমার বাড়িতে চলে যাও। কেন বলো তো? না অনুজ, আমার এমনি সবসময় এভাবে এই বাড়িতে আসতে ভালো লাগে না। তুমি বাবার জন্য কথাটা বলছো তো? দেখো শিরিন, বাবা ছাড়াও এই বাড়িতে কিন্তু আরো অনেক লোক থাকে আর তারা তোমার ভালোবাসে। দেখো মেচকার কথা ভাবো, মেচকা তোমায় কত ভালোবাসে। দুদিন যদি ও না আসে, সাথে সাথে মেচকা বলে যে শিরিন এলো না, শিরিনকে ডাকো। দেখো বাবা তো আর এই বাড়িতে একা থাকেন না। হ্যাঁ এটা ঠিক যে বাবাকে আমরা সবাই খুব সম্মান করি, কিন্তু তার মানে তো এটা নয় যে বাবা যখন যা বলবেন সব কথা আমাদের মুখ বুজে মেনে নিতে হবে। কে? আমি। এই কি চাই তোমার এখানে? মামাম গরম জল পাঠিয়েছে। গরম জল? কি কাজে লাগবে গরম জল? না না আমি বলেছিলাম, আসলে সকাল থেকে খুব কাশি হচ্ছিল, তো মাম্মাম বললো গার্গেল করতে বারবার আর গরম জল খেতে। শিরিন দিদি, তুমি কখন এলে? এই তো এসেছি, এই কিছুক্ষণ হলো। ও জানতেই পারলাম না। কেন বলতো? তোমাকে সবকিছু জানানো বাধ্যতামূলক নাকি? আমি তো আপনাকে কোনো কথা বলিনি, যাকে কথাটা বলেছি তাকেই বলতে দিই। তোমার সাহস তো কম না, পটাশ পটাশ করে মুখের উপর কথা বলছো। হাঁটুর বসে একটা মেয়ে এইভাবে। হাঁটুর বয়সী কোনো মেয়ের সঙ্গে কেউ যদি হাঁটুর বয়সী মেয়ের মতো করে কথা না বলে, তাহলে তো তাকে বড়দের মতোই কথা বলতে হয়, সেটাও তো আপনাকে বুঝতে হবে। তুমি একটু চুপ করে থাকতে পারো না? সব কথার উত্তর তোমাকে দিতেই হবে। কেউ আমাকে কোনো প্রশ্ন করলে আমি উত্তর কেন দেব না? আর প্রশ্ন না করলেও কেউ যদি আমাকে কোনো অন্যায় কথা বলে, তাহলে তো আমি প্রতিবাদ করবই। আমি তো ওইখানে নিজের ইচ্ছেতে আসিনি। মামা এই গরম জলটা আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কার কথাটা অমান্য করব? মাম্মা মেয়ে। আর কার কথাই বা শুনবে? এখানে যারা আছে তাদের কথা। দরকার হলে তাই শুনবে। আর ভাইয়া তোমার গরম জলের দরকার ছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম জল। আরে বাবা আমি কেউ তো বুঝে বলেছি নাকি? আর তাছাড়া আমি কি নিজে বলেছি নাকি? মাম্মাম বললো তাই। আমার জল নিয়ে আসাটা বুঝি অপরাধের হলো? আমি তো এই বাড়িতে আরো অন্যান্য কাজগুলোও করি। আপনারাই তো বলেন, তোমরাই তো বলো বাড়িতে কাজ করতে, আর এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে। আচ্ছা কুটি তুই একটু চুপ কর না রে, সবসময় এরকম অশান্তি বাঁধাস কেন? আমি কি অশান্তি বাঁধালাম শিরিন দিদি? তোমার মনে হলো আমি অশান্তি বাঁধালাম? গুটি এত কথা বাড়াচ্ছিস কেন? এত কথা তো ভালো লাগে না। এই কথা থেকে এবার একটা কথা কাটাকাটি শুরু হবে, তারপর একটা নতুন অশান্তির পর্ব শুরু হবে, আর সেখানে আমাকেও কতগুলো আন্ডিও কথা হয়তো শুনে, যেগুলো মানে আমার শোনার কথাও নয়, সেই কথাগুলো আমাকে শুনতে হবে। সরি, জলটা এখানে রেখে গেলাম। এই ভাইয়া আমাদের তো বেরোতে হবে, এখন কি গার্গেল করার আর টাইম পাবে নাকি ঠান্ডা হলে বরং জলটা খেয়ে নিও? কোথায় বেরোবে? তোমাকে বলতে হবে নাকি? সিনেমা দেখতে যাবো, তুমি যাবে? না, আমার দেখার জন্য কথাটা বলিনি।
কে কে যাচ্ছ? এত কোয়ারি করছিস কেন কুট্টি? কাকে গিয়ে বলতে হবে? জেঠুমনিকে? অতটা ছোট মনের আমি নই গো শিরিন দিদি। জেঠুমনিকে কথাগুলো বলবো বলে জানতে চাইছি না। আসলে ওনার তো খুব জ্বর, শরীর খারাপ। সকালবেলা যখন মাম্মাম টেম্পারেচারটা চেক করেছিলেন তখন 103-এর উপরে জ্বর ছিল ওনার। ওষুধ খাওয়ার পর হয়তো জ্বরটা কিছুটা কমেছে, কিন্তু কাশি তো আছে। সেজন্যই তো মাম্মাম গরম জলটা পাঠিয়েছিল। অনুজ, তোমার 103-এর উপর জ্বর ছিল, তুমি বলনি তো? সকালের দিকে ছিল, এখন আর নেই। মানে গুড্ডি জানে আর আমরা কেউ জানি না? আশ্চর্য, তোমার এত জ্বর, তুমি তো আমাদেরও বলনি ভাইয়া। আরে আমার কাছে এটা কোনো বিরাট ব্যাপার নয়, এতটা জ্বর তো, মানে জ্বরটা কমে গেছে এখন, তাহলে আবার কি আছে? কিন্তু অনুজ, তুমি তো বললে যে তোমার আবার জ্বরটা আসছে। হ্যাঁ এসেছে, তবে মনে হয় না আর আগের মতো অতটা জ্বর আসবে। আর যদি আসে ওষুধ খেয়ে নেবো, কি আছে। তুই যেতে পারবি তো? হ্যাঁ যাচ্ছি। আপনি মুভি দেখতে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কেন? আপনার মুভি দেখতে যাওয়া হবে না। মানে? মানেটা হলো এই জ্বর নিয়ে আপনি কোথাও যাবেন না। এসি চলে তো, ঠান্ডা লেগে যাবে। মাম্মাম জানলেও আপনাকে যেতে দেবে না, জেঠুমনি তো আরোই যেতে দেবেন না। এই, তারা জানলে তারা কি বলবে সেটা তাদের ব্যাপার। তুমি এত কথা বলতে যাচ্ছ কেন? তোমার জল দেওয়া হয়ে গেছে, কাজ মিটে গেছে, এখন যাও এখান থেকে, যাও। উনি সিনেমা দেখতে যাবেন না। তোমার কথা সব হবে নাকি? হ্যাঁ, আমার কথা। আইনত এখনো পর্যন্ত আমি আপনার স্ত্রী, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। আপনার এই জ্বর অবস্থায় মুভি দেখতে যাওয়াতে আমার আপত্তি আছে। আর আপনার কোনো বিষয়ে যদি আমার কোনো আপত্তি থাকে, আইনত এখনো পর্যন্ত আপনি সেই কথাটা মানতে বাধ্য, যদি সেই কথার মধ্যে কোনো অন্যায় না থাকে। এই 103 জ্বর নিয়ে আপনার মুভি দেখতে যাওয়াটা অন্যায়। নিজের শরীরের অবহেলা করে অন্যদেরকে কষ্ট দেবেন না। তাই আমি এটাই বলতে চাইছি, আপনি এই জ্বর অবস্থায় সিনেমা দেখতে যাবেন না। এক মিনিট, তুমি পারবে ওকে আটকাতে? অনুরোধ করে পারবো না, অধিকারে পারবো। কিসের তো অধিকার দেখাচ্ছিস তুই কুট্টি? জোর গলায় ও মুভি দেখতে যাবে কি যাবে না সেই নিয়ে কথা বলছিস। এদিকে না তুই ওকে স্বামী বলে মানিস না বলিস? মানি বা না মানি, এখনো পর্যন্ত আইনত উনি আমার স্বামী। বিচ্ছেদটা কিন্তু হয়নি, তাই অধিকার আমি প্রয়োগ করতেই পারি। আপনি আমার সঙ্গে চলুন, আমাকে আপনার জ্বরটা দেখে আবার জেঠুমনিকে বলতে হবে। আর আজকের দিনটা আপনি আপনার ঘরেই থাকুন, আমি অন্য ঘরে শিফট করে যাচ্ছি। না না, তুমি ও ঘরেই থাকবে। মাথায় জলপট্টি দিতে হবে, সেটা তোমাকেই করতে হবে। আমি নিশ্চয়ই বাইরে থেকে আসা শিরিনকে এটা করতে বলবো না। गुड्डी गुड्डी